বিভিন্ন ফেস্টিভ্যালে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে ইন্দ্রাণী চক্রবর্তীর ছবি ছাদ, আর মুখ্য ভূমিকায় রয়েছেন পাওলি দাম। সম্প্রতি মুক্তি পেল এই ছবি, তার আগে হয়ে গেল ছবির জমজমাট প্রিমিয়ার। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ আর খুব সুখবর আমাদের সবার জন্য যে ইভেন্চুয়ালি ছাদ কলকাতায় রিলিজ হলো, প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে। মুম্বাইতে রিলিজ হলো, দিল্লিতে, চেন্নাই, ব্যাঙ্গালোর আর কলকাতা। তো কলকাতার যেখানে আমরা শ্যুট করেছিলাম, কলকাতার এক মেয়ের কথা বলা হচ্ছে, সেখানেই ছবিটা আবার মুক্তি পাচ্ছে, সবাই দেখতে পাবে। এটার জন্য আমরা খুবই আনন্দিত। মেটাফরিক্যালি সিম্বলিক্যালি ছাদ আসছে, কারণ ছাদ এমন একটা জায়গা যেটা উন্মুক্ত, খোলা আকাশ, খোলা বাতাস, সেখানে গেলেই মনটা ভালো হয়ে যায়। এমন কোনো মানুষ আমার মনে হয় নেই যে যার ছাদে গিয়ে ভালো লাগবে না, বা ছাদ বিষয়টা ভালো লাগবে না, ব্যালকনি বিষয়টা ভালো লাগবে না, আমার মনে হয় না সেটা আছে। আর বাকি কেন ছাদ, সেটার জন্য দেখতে হবে ছাদ। ছাদের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাওলি যে ছবিটা করেছেন উনি রাইটার, তো সেই রাইটার ছাদে বসেই তার নিজের কথা লিখতেন, এটা উনি, এবং তারপরে ওনার জীবনের ছাদটা বন্ধ হয়ে যায়। তারপরে ওনার জীবনে যে ছাদটাকে আমরা মেটাফর হিসেবে দেখি, বারবার এটা বলছি, সেই ছাদটা নিয়ে মানে ওনার জীবনের ছাদ হয়ে আসি আমি। তারপরে গল্পটার অন্যরকম টান এবং গল্পটা যেভাবে বাধা হয়েছে, যত সুন্দর স্ক্রিপ্ট এই গল্পটা। একটু তো আমি চাই যে লোকজন যখন দেখবে তখন নিজের সঙ্গে রিলেট করতে পারছি, এইরকমভাবেই তো সবটা ঘটে, অথচ আমরা অনেক কথা বলতে চাই, বলতে পারি না, কিন্তু ঘটে যায় নিজেদের অজান্তে। দেখতে চলে এসেছি, আশা করি ছবিটা ভালো লাগবে। অবভিয়াসলি রণদা আছে, পাওলি দাম আছে, সো ভালো অ্যাক্টার্সরা আছে। সিনেমাটার স্টোরি লাইনটা খুব ইউনিক, আমি একবার শুনেছি। ছবিতে যারা যারা অভিনয় করেছে আর কি, পাওলি দি, রাহুল দা, এবং প্রত্যেকে আর কি, প্রত্যেকে আমার ভীষণ প্রিয় অভিনেতা অভিনেত্রী। আমি ভীষণ আশাবাদী ছবিটা নিয়ে। এবার দেখে অবশ্যই আমি জানাবো। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই প্লিজ দেখো আর জানাবো। আমি ছাদ নিয়ে খুবই আশাবাদী। আমি যে ফেস্টিভ্যালে গেছি সেখানে মানুষের থেকে খুব খারাপ পেয়েছি, এবং এখনও আশাবাদী যে মানুষ হলে এসে দেখবেন এবং তাদের ভালো লাগবে, তারা গিয়ে বললে আরও মানুষ আসবেন, এই আশাটা আমি রাখি। কারণ কোথাও যেন তারা নিজেকে দেখতে পাবেন, নিজের সিচুয়েশনের সঙ্গে আইডেন্টিফাই করতে পারবেন, ফলে কোথাও যেন তারা একটা সম্পর্ক তৈরি করতে পারবেন ছাদের সাথে। ছাদ আমাদের একান্ত অবসর যাপনের একটা জায়গা, একটা নিজস্ব জায়গা বলতে পারেন। আর এই ছাদেই ওঠে নানান গল্প, নানান মনের বিভিন্ন সময়ের বিভিন্ন অবস্থা এই ছাদে গেলেই পাল্টে যায়। অনেক সময় ছাদ হয় আমাদের এই মনের নিত্য সঙ্গী। এই নিয়েই এগিয়েছে ছাদের গল্প। দেখা যাক এখন ছবি বক্স অফিসে কতটা সফল হয়। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।